খুবই মর্মান্তিক মানে অবস্থাতে আছি এই কারণে যে স্পিকার বিশ্ববন্ধু সেন মহোদয় আজকে ওনার জীবন স্তব্ধ হলো, বহু লড়াইয়ের পরে হলো। এবং এটা অটোমেটিক্যালি এটা আমার ব্যক্তিগতভাবে আমি যথেষ্টভাবে এটার একটা অনুভূতি আমি ফিল করছি। এই কারণে আমি ওই 2013 থেকে বিধানসভায় বিধায়ক হিসাবে আমি প্রবেশ করি। তো বিশ্বদা 4 বারের বিধায়ক। তো আমার ওনার সঙ্গে ওই সময় থেকেই উনি আমার একটা দিকে সম্পর্ক ছিল যে উনি অ্যাকচুয়ালি ধর্মনগরের মানুষ, আর আমার ধর্মনগরে শ্বশুর বাড়ি, ওনার বাড়ির ঠিক অপোজিট দিঘির এপাশে উনি, এপাশে আমাদের। তো সেখান থেকে উনি একটু গার্জিয়ান হিসেবে আমাদের ছিল। আমাদের ওই পরিবারের সঙ্গে ওনার খুব সব ভালো সম্পর্ক ছিল। বাট ওনার অন্যদিকে একটা উনি বিধায়ক, উনি স্পিকার হয়েছেন, বহু লম্বা রাজনীতি জীবন উনি কাটিয়েছেন এবং দক্ষ সংগঠক হিসাবে উনি কাজ করেছেন। তো ওনার ব্যাকগ্রাউন্ড, উনি আরেকটা জিনিস দিক ওনার ছিল যে ওনার একটা নাটক, বিভিন্ন কালচারাল দিক দিয়ে উনি খুব অ্যাডভান্স ছিলেন। গান গাইতেন। যখনই আমরা কখনো দিল্লিতে কোথাও প্রোগ্রামে একসঙ্গে যেতাম, তখন ওনাকে কেন্দ্র করে রাত্রে বেজে যেত 11টা, 12টা, 1টা, 1:30 পর্যন্ত হতো। সুদীপ বাবুরও ছিলেন এর মধ্যে। তো এরকম একটা সময় আমরা কাটিয়েছি, লম্বা সময়। রাজনীতির বাইরেও একটা অন্য সম্পর্ক ছিল। একদিকে উনি সিনিয়র, অপরদিকে ওনার আলাদা যে ওনার যে সাংস্কৃতিক জগতে যে একটা গুণাগুণ ছিল, এটা অবশ্যই আমাদের খুব সময় পাস করতো। সবাই একসঙ্গে লড়াই করেছি, একসঙ্গে চলেছি। তো স্বাভাবিকভাবে এটা ভোলার জিনিস নয়। মানুষের জীবন, জন্ম হবে, মৃত্যু হবে, এটা স্বাভাবিক। তারপরেও কিছু কিছু মানুষের স্মৃতি থেকে যায়, যেটা সবসময় ভোলা যায় না। তো ওনার এই সময় আমি ওনার আত্মার ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে ওনার ঈশ্বরের চরণে স্থান পান, ওনার জীবনের সদ্গতি হয়। এবং অবশ্যই ওনার পরিবারের, ওনার স্ত্রী, ছেলে, মেয়ে, অন্যান্য যারা আছে তাদেরও আমি প্রার্থনা করি যাতে অন্তত তারা এই সময়ে তারা নিজেদেরকে এটা মানিয়ে নিতে পারে। এবং ওনার এই কীর্তি আমরা কখনোই বলতে পারবো না। চলে গেছে এই নয়, একজন মানুষ চলে গেছেন, থাকবেন। আমি আবারও ওনার শ্রদ্ধার সঙ্গে ওনার এই আত্মার শান্তি হোক, ঈশ্বরের চরণে স্থান হোক, এটা আমার কামনা।